নমস্কার বন্ধুরা, তনু কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমাদের এদিকে জানেন তো প্রচুর বৃষ্টি হচ্ছে। দিনে বৃষ্টি হয় না, রাত্রে করে প্রচুর বৃষ্টি হয়। যেমন বৃষ্টি তেমন বজ্রপাত। আজকে এই ঠান্ডা ওয়েদারে আজকে একটা জমজমে রেসিপি বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেউ কিন্তু স্কিপ করে চলে যাবেন না, তাহলে কিন্তু ভীষণই মিস করবে। চলুন তাহলে ঝটপট যাওয়া যায়। কি রেসিপি বানাবো সেটাই দেখাবো। কলা পাতা নিয়ে এখন চলছি। চলুন, আমি কোথায় যাচ্ছি আপনাদের সাথে দেখাবো। কলা পাতা নিয়ে আমি এখানে চলে এসেছি। এখানে আগে আমার যে বাইরে আমি রান্না করতাম সেখানে উনুন ছিল। বৃষ্টির জন্য তো সব তো ঢাকা দেওয়া আছে, পুরো ভিজে দেখুন চারিদিকে জল আর জল, পুরো জলে ভর্তি। এত বৃষ্টি হয়েছে আমাদের এদিকে। এই পলিথিনের মধ্যে কিন্তু একটা সুন্দর জিনিস আছে, এখনো খোলা হয়নি। আপনাদের সঙ্গে একদম সরাসরি শেয়ার করব বলে তাই খোলা হয়নি। আর বটি আর এটা নিয়ে চলে এসেছি, এবার খুলছি। ওয়াও, দেখুন কি সুন্দর, কত বড় দেখুন, কত বড়টা ইলিশ মাছ। এই ইলিশ মাছটা ওয়েট আছে 2 কেজি। দেখুন কত সুন্দর, এক চাখর একেবারে। কত সুন্দর মাছটা, রূপালি কালারের জন্য একেবারে ঝকঝক করছে। যত সম্ভব মনে হচ্ছে এই যে পদ্মার ইলিশ বলে, পদ্মার ইলিশ। দেখুন মাঝখান থেকে, আমি তো ইলিশ মাছ চিনতে জানি না সত্যি কথা যেটা, মনে হচ্ছে এই পদ্মার ইলিশ। মাঝখানে দেখুন লাল হয়ে আছে, আর কি সুন্দর। আমার লাইফে আমি এই প্রথম এত বড় ইলিশ মাছ দেখছি, নিজের হাতে ধরেছি, কাটবও নিজের হাতে। কিন্তু আমরা খেয়েছি 700 800 900 ওজনের মাছ খেয়েছি, কিন্তু 2 কিলো ওজনের যে ইলিশ মাছ শুনেছি, কিন্তু কোনোদিন খাইনি। এই প্রথম কিন্তু নিয়ে এসছি। তা চলুন বেশি কথা না বাড়িয়ে এই ঝটপট মাছটা খেতে পেয়ে। আর এই মাছ দিয়ে দুর্দান্ত একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। কেউ কিন্তু স্কিপ করে চলে যাবেন না। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা ঝটপট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, করে আমার পাশে থাকুন। মাছটা এবার আঁচটা ছাড়িয়ে নেব। এবার চামচ নিয়েছি, চামচ দিয়েই ছাড়িয়ে নেব। কয়েনের মতো, পুরো কাতলা মাছের আঁশ যেরকম হয় তত বড় বড়। ইলিশ মাছ এমন একটা মাছ, এই মাছের আঁশ দিয়েও রেসিপি করা যায়। এর কোনো কিছুই ফেলা যায় না, শুধু পিঠটা ছাড়া। খেচ 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 করছে পাখিগুলো। তারা বৃষ্টিতেও ভিজছে, তারাও ভীষণ আনন্দ পাচ্ছে। আমার মাছে দেখুন পুরো আঁশ ছাড়ানো হয়ে গেছে। এবার মাছটা আমি ধুয়ে নেব, ধুয়ে তারপরে কাটবো। মাছটা আমি ধুয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর, কি যে ভালো লাগছে মাছটা কাটতে। কত সুন্দর মাছ তো, আর এই প্রথমবার। এবার মাছটা কেটে নেব। মাছের ডিম আছে। তেল তেল বেরিয়েছে, হ্যাঁ। মাছের ভিতরে দেখুন ডিম ভর্তি হয়ে গেছে। আর এত বড় মাছ, পেটি চাকা বের করতে হবে। কতটা চওড়া, এক চাকা চওড়া দেখতে পাচ্ছেন। কিন্তু আমি বিরিয়ানি করবো ভাবছিলাম, ওই ছোট ছোট পিসেই করে ফেলবো। কিছু করার নেই, এত বড় চওড়া মাছ তো এর পেটি বের করে নিতেই হবে।
রিং পিসেই বিরিয়ানিটা বেশি ভালো হয়, যেহেতু মাছটা এতটাই চওড়া তাই একটু পেটি বের করে নিলাম। এবার মাছটা আমি এইভাবে কেটে নেব। কাটা হয়ে গেছে। এই দেখুন, এবার পেটি মাছে দেখুন কতটা ডিম, দেখুন অনেকটাই ডিম বেরিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ডিম আমি মাছের মাথাটা দুফাঁক করে নিয়েছি। দেখুন আমার সবগুলো মাছ কাটা হয়ে গেছে। এবার আমি থালা নিয়েছি, থালার মধ্যে তুলে নিই। এবার ফিরছি একেবারে রান্নাঘরে। আচ্ছা, আমার পুরো মাছ দেখুন এক থালা ভর্তি। মাছগুলো আমি ফেলবো না, রেখে দেবো। এই আঁচ দিয়ে একটা রেসিপি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এই যে মাছ নিয়ে চলে এসেছি। আমার যতগুলো মাছ লাগবে আমি ততগুলো নিয়েছি। তা এখন আমি উনুনটা ধরিয়ে প্রথমে ভাতটা বসিয়ে দেব, তারপরে একে একে করব। আপনারা দেখতে থাকুন আমি কীভাবে ইলিশের বিরিয়ানিটা বানাই। তাহলে চলুন, প্রথমে উনুনটা ধরিয়ে আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। এখানে নিয়েছি গরম মশলা, তেজপাতা আর লবণ দিয়ে দেব। 1 চামচ ভিনিগার দেব আর 2 চামচ সাদা তেল দিয়ে দেব। এবার জলটা যখন ফুটবে তখন আগে থেকে আমি বাসমতি চাল ভিজিয়ে রেখে দিয়েছি, সেইটা দিয়ে দেব। ঢাকা দিয়ে এখন জলটা একটু ফুটিয়ে নেব। জলটা আমার ফুটে গেছে। আমি আগে থেকে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার জলের মধ্যে দিয়ে দেব। এবার বিরিয়ানিতে আমি আলু দেব, তাই চালের মধ্যে আলুগুলো দিয়ে আমি একটু সেদ্ধ করে নেব। আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই ঝুড়ির মধ্যে নেট দিয়ে দিয়েছি, নেটের মধ্যে ভাতটা একেবারে ছেঁকে নেব। আমার ভাতটা তো হয়ে গেছে। বিরিয়ানির জন্য তো মেন হচ্ছে বেরেস্তা। প্রথমে বেরেস্তা ভেজে নেব। কড়াতে সাদা তেল দেব। এবার পেঁয়াজ দিয়ে দেব। অল্প একটু পেঁয়াজ রেখে দিলাম, এটা তরকারিতে লাগবে। বেরেস্তা ভাজা হয়ে গেছে। বেরেস্তাটা ভাজতে ভাজতে আমি ভাতের মধ্যে থেকে আলুটা বের করে নিয়েছি। আলুটাও ভেজে নেব ওই তেলে। আমি আলু দিয়েছি, আপনারা চাইলে আলু দিতে পারেন আর নাও দিতে পারেন। আলুতে অল্প একটু হলুদ দেব। এই আলুগুলো একেবারে লাল লাল করে ভালো করে ভেজে নেব। ভাতে যে তোমার লবণ দেওয়া ছিল, সেই আলুটা একটু চেক করে তারপরে লবণ দেবেন আপনারা। আলুটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আমি এই তেলটা নামিয়ে নেব। ওটাতে সর্ষের তেল দিয়েছি। প্রথমে আমি কাজু আর কিশমিশটা ভেজে নেব। আমি কাজু কিশমিশ দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন। আমাদের বিরিয়ানি সবার মোটামুটি পছন্দ করে কাজু আর কিশমিশটা। হালকা ভেজে নেব, বেশি ভাজবো না। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলোতে আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রেখে দিয়েছি। মাছগুলো বেশি ভাজবো না, অল্প জাস্ট ভেজে নেব। ওদিকে মাছটা ভাজা হতে হতে এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। প্রথমে দেব টক দই, হলুদ গুঁড়ো,
লবণ, লঙ্কা গুঁড়ো, ভালো করে এই তিনটা একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন মাছটা আমি একেবারে হালকা করে ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। আর একটু তেল দেব, আর তরকারি গ্রেভিটা বানাবো। তাই প্রথমে দেব পেঁয়াজ বাটা, আদা বাটা, ভালো করে পেঁয়াজটা কষিয়ে নেব। যা হয়ে গেছে, এবার দইয়ের সঙ্গে যে মশলাটা ফেটে রেখে দিয়েছিলাম দিয়ে দেব। অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলা থেকে তেল ছেড়ে যাচ্ছে। এবার অল্প একটু জল দিয়ে দেব, গ্রেভি বেশি রাখবো না। এবার গ্রেভিটাও ফুটে গেছে, আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এবার তরকারিটা রেডি হতে হতে আমি এদিকে এইটা রেডি করে নেব। দুধের মধ্যে দিলাম অল্প একটু ফুড কালার, 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল, একেবারে মিঠা আতর, একেবারে অল্প 2 ফোঁটা দেবো, নাহলে ইলিশের গন্ধটা থাকবে না, আতরের গন্ধ বেশি লাগবে। করে নেড়ে দেবো আস্তে একেবারে, নাহলে মাছ ভেঙে যেতে পারে। তরকারিটা আমার একেবারে রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার ভাত চাপান দেব। তা এই হাঁড়িতেই আমি চাপান দেব। হাঁড়িটা বসিয়ে দিলাম, হাঁড়িটা আমার গরম হয়ে গেছে। আর হাঁড়ির মধ্যে দেব ঘি, ঘিটা হাঁড়ির মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নেব চারিদিকে। হাঁড়িতে প্রথমে ভাত দেব, এবার ভাত দিয়েছি। এবার বেরেস্তাগুলো দিয়ে দেব, সব বেরেস্তা না, এরপরে আরও একটা লেয়ার দেব। আলুগুলো সাজিয়ে দেব। এবার মাছ দেব না, গ্রেভিটা একটু দিয়ে দেব। দিয়েছি। এবার যে বাদবাকি আলুগুলো ছিল সাইডে সব সাজিয়ে দেব। এবার কেওড়া জল, গোলাপ জলটা যে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব অল্প। এবার দেবো বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা আমার বাড়িতে বানানো, আগের বিরিয়ানি বানানোর রেসিপিতে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। মশলাটা দিয়ে দেব। এবার কাজু কিশমিশ হাফ দিয়ে দেব। আবার ভাত দিয়ে দেব। ভাত দিয়ে দিয়েছি। এবার অল্প বেরেস্তা দেব। এবার মাছগুলো সাজিয়ে দেব। গ্রেভিটা যে আছে সেটাও সব দিয়ে দেব। এবার দেব বিরিয়ানি মশলা। এবার বাদ বাকি যে ভাতটা আছে সেটা সবটা দিয়ে দেব। ভাতটা আমি দিয়ে দিয়েছি, আমার হাঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে। এবার গোলাপ জল কেওড়া জলের মিশ্রণটা পুরোটা দিয়ে দেব।
বেরেস্তা যে অল্প রেখেছিলাম সেটাও দিয়ে দেব। কাজু কিশমিশ ভাজাটা দিয়ে দেব। অল্প একটু ঘি দেব। বিরিয়ানি মশলা দেব। যেহেতু আমার এইভাবে ভর্তি হয়ে গেছে তাই হাঁড়ির ঢাকাটা আমি এইভাবে চাপিয়ে দেব, দিয়ে উপরে একটা ভারী নোড়া চাপিয়ে দেবো। আমি আর আটা দেবো না ধারে, এই হালকা আঁচে বসে থাকবে 15 মিনিট। এইভাবে আমি নোড়া চাপিয়ে দেবো। বিরিয়ানিটা আঁচে থাকতে থাকতে আমি এখানে রায়তা বানিয়ে নেব। রায়তার জন্য দেখুন এখানে আমি পেঁয়াজ আর শসা কেটে নিয়েছি। তাই প্রথমে দেবো পরিমাণ মতো লবণ, এবার দেবো জিরা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, অল্প একটু বিট লবণ, কেটে রাখা পেঁয়াজ আর শসা, কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এবার ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। অল্প একটু চিনি দেব, দিয়ে আর একটু ভালো করে ফেটিয়ে নেব। মিনিট হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। থালায় বিরিয়ানি নিয়েছিলাম, বৌদি বললে যে না থালায় খাবো না, কলা পাতা নিয়ে এসছে, কলা পাতায় খাবি। তাই কলা পাতায় খাবো যখন তাহলে নিচে বসে খাওয়াটাই ভালো। কলা পাতায় টেবিলে বসে খেলে মানায় না ঠিকঠাক, তাই নিচে বসে পড়েছি আমি আর বৌদি। এই যে আমরা খাওয়া আরম্ভ করে দিয়েছি। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে, আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে, মাছটাও খুব ভালো সেদ্ধ হয়েছে, ভালো লেগেছে বিরিয়ানিটা। প্রথমবার ইলিশ বিরিয়ানি খেলাম, খুব টেস্টি হয়েছে। আমারও তো ভীষণ ভালো লেগেছে। তা আমি রান্না করেছি বলে তাই নয়, আমারও ভালো লেগেছে, তাই খেতে বসে গেছি তাড়াতাড়ি। ফ্লেভারটাও বেশ ভালো আসছে, আপনারা তো বুঝতে পারছেন না, আমরা বুঝতে পারছি, ভীষণই ভালো আসছে। এই ইলিশের সিজনে আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন না। তাহলে বন্ধুরা ভিডিওটি আজকে এখানে শেষ করছি, দেখাচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।